নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আমাদের এখানে কয়েকদিন থেকে লাগাতার বৃষ্টি হয়ে চলছে, সেজন্য ভাবলাম আজকে খিচুড়ি বানিয়ে নিই। এখানে নিয়েছি 150 গ্রাম মসুরির ডাল, এখানে নিয়েছি কালো নুনিয়া চাল 250 গ্রাম, এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 2টা গোটা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। তাহলে চলো চালটা আর ডালটা আগে ধুয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হতে একটু সময় লাগবে। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব আমি 5-6টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতো সাদা জিরে, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো লঙ্কাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা, আর দিয়ে দেব 2টা গোটা রসুন যে কেটে রেখেছিলাম, তোমাদের আগে দেখিয়েছি সেই রসুনটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। চাল ডালটা দিয়ে দেব, দিয়ে দেওয়ার পর আর একটু ভাজতে হবে, সেজন্য আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমি চালটা দিয়ে দেবো। চালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখানে আমি ডালটাও দিয়ে দেবো। ডালটাও কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে দেবো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি নামানোর আগে আরেকবার চেক করে নেব। আর দিয়ে দেবো এখানে 1 চামচ হলুদ। আমি খিচুড়িটা কিন্তু একদম সাধারণভাবে বানিয়ে নেব, কোনো রকম কোনো মশলা আমি এখানে ইউজ করব না, এমনকি লঙ্কার গুঁড়োও দেবো না আজকে। একটু ভালো করে ভেজে নেব এটা, একটু পরপর উল্টে পাল্টে। আমি কিন্তু একটু পরপর এটাকে নাড়িয়ে দেব, তাহলে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে। একটু পরপর নাড়িয়ে দিতে হবে। চাল ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল আমি একদম পরিমাণ মতো দেব, পরে জল দিলে এটা কিন্তু খেতে ভালো লাগবে, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী আমি জলটা দেব। আমি এখানে আরেকটু জল ইউজ করব। জল আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন আমি এই যে 4-5টা লঙ্কা যে ছিল সেগুলো দিয়ে দেব। লঙ্কাটা পরে দেওয়ার কারণ হচ্ছে খিচুড়িটা ঝাল হবে না, এটা সবাই খেতে পারবে। আর আমি যদি ভাজাটা লঙ্কাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু খিচুড়িটা ঝাল হয়ে যেত। এখন আমি এটাকে ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দেখে নেব। আমার মনে হচ্ছে চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে, জলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। দেখো চাল ডাল দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাও আমি আরও 5 মিনিট রাখবো, রেখে তারপর নামিয়ে দেব। খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ এখানে চিনি দিয়ে দেব। বেশি চিনি দেব না, তাহলে মিষ্টি হয়ে যাবে। তোমরা যে যেরকম চিনি খাও সেরকমভাবে দেবে। আর আমি এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। এখন আমি খিচুড়িটাকে কিন্তু নামিয়ে দেব। হয়ে গেছে আমার খিচুড়ি কমপ্লিট। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো।
আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো, সবাইকে টাটা। সবাই ভালো থেকো।